থাইল্যান্ডের পাটায়ার বিখ্যাত টাইগার পার্কের পথে রওনা দিয়েছি। 20 বছর ধরে এখানে এই টাইগার শোটি চলছে। শুনেছি প্রায় 300 বাঘ বাঘিনী আস্তানা এটি। একেবারে জঙ্গলের রাজার মুখোমুখি আওয়াজ, তাই বড় বেশি এক্সাইটেড আমরা। পৌঁছে গেছি বহু চর্চিত টাইগার পার্কে। অফিস রুম লাগোয়া বারান্দা থেকেই ব্যাঘ্র দর্শন শুরু। গ্রিলের ওপাশে একটি পূর্ণবয়স্ক বাঘ গভীর নিদ্রামগ্ন, আর একটা বাঘ কিছুটা এগিয়ে এলো। দর্শকদের নিরাশ করতে চায় না সে। ছবি তুলে শান্তভাবে ফিরে গেল নিজের জায়গায়। এত মানুষের ভিড়, অথচ বাঘ নির্বিকার। ব্যাপারটা জমলো না মোটেই। ভারতের জাতীয় পশুর এমন শান্তশিষ্ট ব্যবহার মোটেই মানানসই লাগছে না। অর্থের বিনিময়ে বিভিন্ন সাইজের বাঘের সঙ্গে ছবি তোলার ব্যবস্থা আছে এখানে, আর আছে গাড়ি চড়ে বাঘের মুখোমুখি হওয়ার সুযোগ। দ্বিতীয় অপশনটা আমার পছন্দের, কারণ আমি বাঘকে গদিচ্যুত হতে নয়, তার জায়গাতেই দেখতে চাই। আপন মহিমায় ভাস্বর থাকুক জঙ্গলের রাজা। তাই টিকিট কেটে ভিতরে ঢুকেছি। কাঁচ ঢাকা ইলেকট্রিক কারে চড়ে সাফারি রাইড করতে চলেছি আমরা। নির্দিষ্ট এলাকায় সরু পথ ধরে ধীরে ধীরে এগুচ্ছে গাড়ি। গাড়ি একটা বাঁক নিতেই মস্ত বড় এক বাঘের দর্শন পেলাম। ওপাশে আর একটা। জনবহুল এলাকায় প্রকৃতির কোলে প্রায় জঙ্গলের পরিবেশে বাঘেদের এমন আরামদায়ক নিরাপদ আস্তানা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। একটা বাঘ ছোট্ট জলাশয়ে রিল্যাক্স মুডে। পাশের গাছটিতে বসে বোধহয় দাঁতে শান দিয়ে নিচ্ছে আর একটি। রয়্যাল বেঙ্গল নেই, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল যেতে নাহি দিব বলে আমাদের পথ আগলেছে পথের দুধারে দুটি বাঘ। যাক, রাস্তা ছেড়ে দিল এবার। মুখের সামনে এমন তরতাজা খাবার, অথচ ওদের ভঙ্গি কিন্তু আক্রমণাত্মক নয়, বরং ফ্রেন্ডলি অ্যাটিটিউড বলা যেতেই পারে। ছবি তোলার জন্য সুইমিং পুলে বসে পোজ দিচ্ছে বাঘ মামা। জঙ্গলের রাজামশাই দুলকি চালে জলাশয় পানে গা ডুবিয়ে একটু আয়েশ করে নেওয়া আর কি। ঘুরে ফিরে গিয়ে শুলো। দারুণ দেখলাম। রাস্তায় পায়চারি করছে একটি বাঘ, কোথায় টেনশনে আছে। ড্রাইভার ভাই বলল, না, ওদের খাবার সময় হয়েছে, তাহলে ওর বোধহয় বেশি খিদে পেয়েছে। দারুণ দারুণ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মুহূর্তের মধ্যেই যেন পেরিয়ে গেল 20 মিনিটের ব্যাঘ্র প্রদর্শনী। এতক্ষণ বাইরে বাঘদের অবাধ বিচরণ ছিল, আর আমরা ছিলাম খাঁচায়। এখন আমরা ঘেরা নেটের বাইরে, ভিতরে আছে বাঘরা। পোষা একেবারে, কারণ পোষা হলেও জন্তু তো বাঘের মতো জন্তু। হাতে ইলেকট্রিক কারেন্ট আছে ওদের।
ও ওই মানুষের সাথে কুকুরের যে খেলা দেখতে আমরা অভ্যস্ত, আজ দেখছি বাঘে মানুষে। ভাবা যায়? মনে পড়ছে কবি সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতা সেই লাইন দুটি। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলাই নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। সত্যি মানুষের অসাধ্য কিছুই নেই। ট্রেন্ড টাইগার এক্সপার্টসরা যে যথেষ্ট কেয়ার নিয়ে এদের পরিচর্যা করে তা বাঘগুলির চেহারা দেখেই বোঝা যায়। এবার বিশাল চৌবাচ্চার স্বচ্ছ জলে বাঘরা লীলায় মত্ত। ওহ, অসাধারণ! আমাদের দারুণ লাগলো। আর একটা নতুন সকাল। পাটায়া ছাড়ার আগে কিছুক্ষণের জন্য প্রকৃতি দেবীর সঙ্গে ঘনিষ্ঠতার অনুভূতি সঙ্গে নিয়ে পৌঁছতে চাই ব্যাংকক শহরে। চটপট ব্রেকফাস্ট সারছি। চলেছি ব্যাংককের পথে। বিদেশের সাজানো গোছানো ঝকঝকে শহর দেখতে দেখতে এগিয়ে চলেছি। চলছে সহযাত্রীদের সঙ্গে জমাটি আড্ডা। ওয়ে অফ ব্যাংককেই পড়ল ওয়াট ট্রাইবিটের মন্দির, ফেমাস গোল্ডেন বুদ্ধ টেম্পল। গাড়ি থেকে নেমে চলেছি মন্দির প্রাঙ্গণের দিকে। গাছগাছালিতে সাজানো বিশাল প্রাঙ্গণ, কলা গাছে বিশাল কাঁদিটি দেখার মতো। টিকিট কেটে কয়েক ধাপ সিঁড়ি চড়ে এসেছি মন্দির চত্বরে। মন্দিরের কারুকার্য নজর কাড়ার মতো। প্রবেশ করেছি গর্ভগৃহে। এখানকার দেওয়ালে সিলিংয়ে চমৎকার নকশা। চোখের সম্মুখে ফুলে ফুলে সাজানো বেদিতে 5 টন ওজনের অপরূপ স্বর্ণমূর্তি। মূর্তিটির উচ্চতা 3 মিটার। দিব্যদূতিতে উদ্ভাসিত ভগবান তথাগত। ঐতিহাসিকদের মতে এই মূর্তি ভারতে তৈরি হয়েছিল। মূর্তিটিকে বার্মিজদের হাত থেকে বাঁচানোর জন্য মূর্তির গায়ে রঙিন কাচের আবরণ দিয়ে রাখা হয়েছিল, যাতে এটি যে খুবই মূল্যবান তা বোঝা না যায়। 200 বছর ওইভাবে রাখা ছিল এই মূর্তি। 1955 সালে মন্দিরে স্থানান্তরিত করার সময় তার আবরণ ভেঙে যায় ও স্বর্ণবুদ্ধ আবিষ্কৃত হয়।
ছোট বড় অনেক বুদ্ধ মূর্তি বেদিতে উপবিষ্ট। এখানকার ঘণ্টা ধ্বনিতেও মন্দির প্রাঙ্গণ জুড়ে অনুরণিত হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি। এ যেন সত্যিই শান্তির ধাম। কিছুটা এগিয়ে পৌঁছেছি ব্যাংককের সবচেয়ে প্রাচীন মন্দির ওয়াট পো। রেসলিং বুদ্ধ মন্দিরও বলা হয়। এটি ব্যাংককের অন্যতম প্রাচীন বুদ্ধ মন্দির এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। অভ্যন্তরে 394টি বুদ্ধ মূর্তি আছে। মন্দিরের বিরাট এরিয়া অনেকগুলি ছোট মন্দির, বোধি বৃক্ষ ও কৃত্রিম ঝর্ণা দিয়ে সাজানো। বুদ্ধদেবের 150 ফুট লম্বা ও 40 ফুট উচ্চতা বিশিষ্ট সোনার পাতে মোড়া মহাপরিনির্বাণের শায়িত মূর্তিটি অসাধারণ। এই মূর্তির পবিত্র পরশে এক অনির্বচনীয় স্বর্গীয় অনুভূতির আবেশ। মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড স্পর্ধায় তখন তপ্ত ধরা। মন্দির চত্বরে দাঁড়ায় কার সাধ্য? তাই চটপট গাড়িতে চড়ে হোটেলের পথে রওনা দিলাম। রাজধানী শহরের চাকচিক্য দেখতে দেখতে পেরিয়ে গেছে কিছুটা সময়। আমাদের বর্তমান ঠিকানা ভিজিটিং কার্ড হোটেলে পৌঁছে গেছি আমরা।